মর্নিং। আমার আজকের ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। এখন 10টা বাজে আর আমি স্নান সেরে কখন থেকে বসে আছি, পুজো করব। পুজোর জন্য ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, জল আনা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। শুধু একটার অপেক্ষাতেই আছি, সেটা হচ্ছে প্রসাদের অপেক্ষায়। মানে কিছু নিয়ে আসলে সেটা প্রসাদে দেবো। তো আজকে লোকনাথ বাবার পুজো। তো আমি তো পুজো করি না, মানে ব্রাহ্মণ দিয়ে সেরকম পুজো তো করি না, কিন্তু আজকের দিনটাতে একটু ঘরেই ঠাকুরের যেরকম পুজো করে থাকি, তো আজকেও পুজো করি। সকাল থেকে না খেয়ে আছি, ভাবলাম যে কিছু না খেয়ে পুজোটা দেব। তো শুভ্রকেও পাঠিয়েছিলাম বাজারে, বললাম যে যাও কিছু নিয়ে আসো। ও গেছে প্রায় আধ ঘন্টার বেশি, আধ ঘন্টা হয়ে গেছে, এখনও বাড়িতে আসেনি। আর আমি তখন একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই ওকে বলেছিলাম যে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে যেতে। তো বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে গেছে, এখনো আসেনি। আমি যে একটু তুলসীতলা গিয়ে জল দেবো তুলসী গাছে, সেটাও হচ্ছে না। একটু ফুল আনতে যাবো, সেটাও হচ্ছে না। তো বসেই আছি, এতক্ষণ দাঁড়িয়ে আছি, কি করবো, যে দেখি কখন আসে। ফোন করছি, ফোনটাও যাচ্ছে না আর কি। হয়তো চলে আসবে, এটা ওটা কেনার জন্য একটু সময় লাগবে, আবার একটু গাড়িতে তেল ভরবে, টুকিটাকি ওর কাজও আছে। তো দেখি এখন কখন আসে। ভাত বসিয়েছি, জানো, ভেবেছিলাম ভাতটা বসিয়ে নিই, ভাতটাও হতে থাকবে, ততক্ষণ আমার পুজো করাও হয়ে যাবে। ভাত নামিয়ে নেবো। এখন ভাত হয়ে যাচ্ছে, কিন্তু আমার পুজো করা এখনো হয়নি। আজকে কিন্তু সারাদিন বাইরে পাখির ডাক শুনতে পাচ্ছি। অন্য অন্য দিনও পাখির ডাক শোনা যায়। এরকম এখানটা ভাত হচ্ছে, ওই যে ভাত হচ্ছে। প্রত্যেক দিনই পাখির ডাক শোনা যায়, কিন্তু একটা পাখি সকাল থেকে অনেকবার এসেছিল আমার, তোমাদের ভিডিওতে শুরুতে কিন্তু আমি দেখিয়েছিলাম। তো ব্যালকনিতে এসে পাখিটা আজকে অনেক দিন থেকেই না ডাকছে, মানে তাও 3-4 দিন থেকে একটা নির্দিষ্ট টাইমে আসে, এসে কিছুক্ষণ কিচিরমিচির করে আবার চলে যায়। তো আমার মনে হয় যে ও হয়তো বাসা করার জন্য জায়গা খুঁজছে। তো সেই কারণে হয়তো প্রত্যেকদিন এসে একটু চেক করে যাচ্ছে যে এই বাড়িতে যদি আমি বাসা বানাই সেটা সুরক্ষিত থাকবে কি থাকবে না। হয়তো সেই কারণে, নয়তো কেন আসবে বলো রোজ এরকম ডাকতে। এসছে মনে হয়, বলতে বলতে চলেও আসলো। ওই দিক থেকে দেখা যাবে না, আমি গাড়ির শব্দ পেয়েছি, বাইকের শব্দ শুনে দেখো ও এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে, যে এবার জানে যে এসছে, দরজা খুলবে। দেখো এখন তোমার জন্য অপেক্ষা করে। দাও, এবার কিছু খেতে দাও। এক হাতে কয়টা ধরবো, আমি তাইতেও যাবো, দাঁড়াও। এক হাতে কতগুলো, ইয়া। আরে বাবা, পায়ের নিচে পড়লে তুই বাঁচবি কোথায়? তুমি এত সময় লাগলো, কত দূর গেছিলে? ফুল, বেলপাতা, আম, লিচু। এখানে কি ফুল, মালা এনেছো একটা? হ্যাঁ, একটা মালা। ও খাওয়ার জন্য এরকম করছে, আসলে যে একটু বিস্কুট খেতে দাও। এনেছো কিছু? মাছ? ও কি আর মাছ খাবে এখন? ও বিস্কুট খাবে। বিড়ালের যে খাবারগুলো কিনতে পাওয়া যায়, ওই খাবারগুলো খেতে খুব ভালোবাসে। ওই খাবারের জন্যই এখন মিউ মিউ করছে। আছে তোমার কাছে? দিচ্ছে, আয়। ওই দেখো, এই প্যাকেট খোলার শব্দ শুনতে পেলেই ও এক লাফে চলে যায়। বসাও, ভালোভাবে বসাও। কথা না শুনলে দেওয়া না। তোমার কথা শোনেই নাও। এত বসলো। এই যে এইগুলো খাওয়ার জন্য ও খুব খুব ভালোবাসে খেতে, খুব স্পিডে খায় বলো। মাছের শেপে দেখতে, এক একটা মাছের মতো দেখতে। চাই আমি আবার পুজোর কাজটা করে নিই তাড়াহুড়ো করে।
পুজো করা তো হয়ে গেল, পুজো করে প্রসাদ খেয়ে নিলাম। এখন রান্না করব। আজকে আবার শুভ্রর আছে বি শিফট, তাড়াহুড়ো করে একটু মাছের ঝোল ভাত করে নেব। তো আজকে বাজার থেকে দেখো এনেছিল তেলাপিয়া মাছ। তো মাছগুলো সাইজে একটু বড় ছিল, তো ভেবেছিলাম যে ফার্স্টে গোটাই রান্না করব। তারপর ভাবলাম যে গোটা রান্না করলে খুব একটা লবণ হলুদ ঢোকে না বড় মাছ হলে, তার জন্য 2 পিস করে কেটে নিলাম। আর আজকে বাজার থেকে এনেছিল 2 রকমের মাছ, পাবদা মাছ আর তেলাপিয়া মাছ। যেহেতু আজকে তাড়াহুড়ো করে রান্না করব, তার জন্য আর পাবদাটা করলাম না। আজকে মাছের ঝোল করব বলে তেলাপিয়া মাছটাই করে নেব। এখানে আলু ছাড়িয়ে নিচ্ছি। আজকে আলু আর বেগুন দিয়ে হবে মাছের ঝোল। এখানে মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি, একটু লবণ হলুদ মাখিয়ে মাছ ভেজে নিচ্ছি। আর গ্যাসের অবস্থা দেখতে পাচ্ছ, মানে আগুনের লাল লাল হয়ে আসছে আর হাওয়াতে কীরকম হচ্ছে। আসলে গ্যাসটা না শেষের দিকে, অনেক মাছ চললো, এবার ফুরিয়ে যাওয়ার পালা। কবে ফুরায় সেই অপেক্ষাতেই আছি, ফুরিয়ে গেলেই বেঁচে যায়, নতুন একটা চলে আসবে। তো দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে। আদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আজকে মাছের ঝোলটা করলাম। আর একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম। একদম শীতের মতো রান্না। শীতের সিজনে এরকম রান্না হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু এখন যেহেতু শীতকাল না, ধনেপাতার ফ্লেভার কিন্তু শীতকালের মতো না, একটু অন্যরকম। তাও বেশ ভালো লাগে আমার ধনেপাতা দিয়ে মাছের ঝোল খেতে। তো দেখো একটাই যেহেতু আজকে রান্না হলো, একটু ঝোল ঝোল করেই রাখলাম। আর ছিল বরবটি বাটা, তো বাস এই দুটো দিয়েই খাওয়া দাওয়া হলো। তারপর রাত্রি 8টা বাজে, এখন চলে এসেছি আমি বেনাচিতি বাজারে, বেনাচিতি বাস স্ট্যান্ডে। ওখানে লোকনাথ বাবার পুজো হচ্ছিল। তো এসে দেখছি যে প্রচুর ভিড় প্রসাদের। তো এইখান থেকে আমি একটু প্রসাদ নিয়ে নিলাম। এখানে ছিল খিচুড়ি, পাঁচ তরকারি, পায়েস আর একটা টক টাইপের আলু বড়ি দিয়ে টক। তো খেতে কিন্তু খুব ভালো লেগেছিল, মানে কী বলবো, এত টেস্টি ছিল আর এত গরম ছিল, আমাকে দেখেই বুঝতে পারছো একদম ঘেমে গেছি গরমে। তারপর বাড়িতে চলেও এসেছি। আর যেহেতু হেঁটে গেছিলাম, হেঁটে এসেছি, বেশ অনেকটাই পরিশ্রম হয়েছে এই গরমে হাঁটতে। তো বাড়িতে এসে একটু ফ্যান চালিয়ে বসলাম। তো চলো বাই, ভালো লাগলে একটা লাইক করো, ভালো থেকো, সুস্থ